আমি জানি না আজকের জামাতে কার জানি মা নাই। আল্লাহু আকবার। আমি জানি না এই জামাতে কার জানি গো জনম দুঃখী বাবা নাই। কার মা জানি কার বাবা জানি কবরে পড়ে কান্দে আর বলতেছে আমার সন্তান জানি রে ওই মূলপাড়া কলেজ মাঠের মাহফিলে গেছেনি, আমি মা বাবার জন্য জানি দোয়া করছি না। আল্লাহু আকবার। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদ, মুর্শিদ মুহাম্মদ, এই নাম জপলেই বুঝতে পারি। ওহ বলেন, এই নাম জপলেই বুঝতে পারি আল্লাহরই কালাম মুর্শিদ মুহাম্মদ। RSBD Media. Enjoy by listening to the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল, স্থান শামসুদ্দিন খান কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বিনা আযম, যুবক ভাইয়েরা, উলামায়ে কেরাম, জবান থেকে হৃদয় থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো এই জবানের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষের মুখ আছে কথা বলতে পারে না, অনেক মানুষের কান আছে শুনে না, আছে না নাই? চোখ আছে দেখে না। আমি আপনি দেখি কি দেখি না? একবার বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করি দুরূদ ও সালাম সোনার মদিনায় যেই নবী এখনো উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার বলেন। ভাই সাহেব, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, থাকার জায়গায় পৃথিবী না। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, বলেন যেমন লাগবো নি। এই জায়গাটার নাম কি? কবর। আল্লাহু আকবার। বহু মানুষ কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকের এই দিনে বহু মানুষের জানাজার নামাজ হয়ে গেছে। অনেকে হসপিটালের মধ্যে অনেকে নিয়ে যাচ্ছে, পেট ব্যথা, মাথা ব্যথা, ডেলিভারি হবে, কথা কোন ঠিক কিনা? আর আমি আপনি সুস্থ অবস্থায় বসে আছি নবীর জান্নাতে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। দোকানদার ভাইয়েরা, জীবনে বহু দোকানদারি করেছেন। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। দোকানদারি শেষ করে শেষ সময়ে মাহফিলে এসে যোগদান করেন। আমি জানি না আজকের জামাতে কার জানি মা নাই। আল্লাহু আকবার। আমি জানি না এই জামাতে কার জানি গো জনম দুঃখী বাবা নাই। কার মা জানি কার বাবা জানি কবরে পড়ে কান্দে আর বলতেছে আমার সন্তান জানি রে ওই মূলপাড়া কলেজ মাঠের মাহফিলে গেছেনি, আমি মা বাবার জন্য জানি দোয়া করছি না। আল্লাহু আকবার। বলেন, মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? 2 হাত উঁচু করে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহমুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই কি চাই না? আমি আলোচনায় প্রবেশ করার আগে বলবো, আমার খুব ভালো লাগতেছে অনেক মুরব্বীরা, বাবার বয়সের মুরব্বী, চাচার বয়সের অনেক মুরব্বীরা বসে আছেন এই কলেজ মাঠে। এখন তো আপনাদের ঘুমিয়ে থাকার কথা, আরামের ঘুম ফেলে দিয়া আজকে যারা মাহফিলে আসছেন, আমার মন বলে ইনশাআল্লাহ আজকের মোনাজাত কবুল হবে। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বীরা, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, যাদের শরীরের পাওয়ার কমে গেছে, চামড়া যাদের খসখস হয়ে গেছে,
আগের মতো পাওয়ার দেখাইতে পারেন না, আগের মতো চলাফেরা করতে পারেন না, আপনাদের আর বেশি সময় নেই। বলবেন মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী, কেমনে বুঝলেন? দাড়ি সাদা হইছে তো কি হইছে, আমরা সময় নেই। দেখবেন আম পেকে গেলে এ আম বেশি দিন গাছে থাকে না, বরুই পেকে গেলে এই বরুই আর বেশি দিন থাকে না। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, মৃত্যু এলান দিচ্ছে, বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আমার দয়াল নবী 63 বছর জিন্দগি উম্মতের মায়ায় কেঁদেছে গো, এখনো সোনার মদিনায় কান্দেন। যে নবী আরশে আযিমে থাকতে পারত, উম্মতের মায়ায় জমিনে শুয়ে আছেন। যিনি উহুদের ময়দানে গেলেন, কাফির বেঈমানেরা নবীকে মারছে গো, নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজি তায়েফের জমিনে গেলেন, এরকম সুন্দর চেয়ারের ব্যবস্থা করে নাই, প্যান্ডেলের ব্যবস্থা করে নাই, মাইকের ব্যবস্থা করে নাই। আপনারা যে মূলপাড়া শামসুদ্দিন খান স্কুল অ্যান্ড কলেজে এত বিশাল বড় আয়োজন করলেন, আমার প্রাণের ভাইরা, নবীজি যখন তায়েফে গেলেন এভাবে ওনাকে দাওয়াত করে নেয় নাই, নবীজি নিজের ইচ্ছায় গেছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। খানির ব্যবস্থা করে নাই। নবীজি দাওয়াত দিতে গেলেন, কাফের বেঈমানেরা নবীজিকে পাথর মারছে। জোরে কোন কি মারছে? পাথর মারছে গো, নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। আমার ভাইয়েরা, যে নবী এত কষ্ট করেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, বলেন এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? সহজ ওয়াজ, নবীর কথা মানলেই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। না মানলে আবু জেহেল, না মানলে কি আবু জেহেল। আমরা নবীর কথা মানতে চাই কিনা? নবীর কথা মানবেন যারা, তারাই তো জান্নাতি। আল্লাহু আকবার বলে। আর নবীর কথা মানবে যারা, তারাই জান্নাতি। বলেন নবীর কথা মানবে যারা, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। বলেন না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবেন তারা। বলেন নবীর কথা মানবে, আল্লাহর প্রিয় বান্দা হবেন তারা। ফুলসিরাত পার হইবেন বিজলির আকার, ফুলসিরাত পার হইবেন। নবীর কথা মানবে যারা, তারাই জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আমার নবীর কথা মানছে, এজন্য ওনার দাম বাড়ছে না কমছে? আবু জেহেল নবীর কথা মানে নাই, এজন্য আবু জেহেল আবুল হেকাম থেকে আবু জেহেল হয়ে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুরা, কিছুদিন আগে এক যুবক আমাকে মেসেঞ্জারে একটা প্রশ্ন করেছে, ও মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী, আবু জেহেলের বাড়িতে কয়টা লেট্রিন আছে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমি কি আবু জেহেলের বাড়িতে লেট্রিন কয়টা আছে এটাকে আমি কি গুনছি? আমি তো মক্কা মদিনায় যাই না, প্রশ্ন করার আর জায়গা পাইছে না। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করব যা তা করতো না, গিয়া কইব ফেরাউনের নানির নাম কি তা কোনছেন হুজুর? গোসল কেমনে করা লাগে, ঈদের নামাজ কেমনে পড়া লাগে, জানাজার নামাজ কেমনে পড়া লাগে, এগুলা জিগাইতো না। গিয়া কইব ফেরাউনের নানির নাম কি তা কোনছেন হুজুর? নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি ঘুমাই গেছেন গা? ঘুমাইলে আবার যদি কোন হুজুর ঘুমাইলে কি হইছে, আপনি কি আর মিছা কথা কইবেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? বলেন না আল্লাহু আকবার। আমি অনেক দূর থেকে এসেছি, টায়ার্ড আমার ভাইয়েরা, তবে আপনাদের ভালোবাসা, আপনাদের রিসিপশন দেখে আমার মন খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কিছুক্ষণ চলবো তো ইনশাল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা আসুন সামনে বাড়াই। একদিন এমন এক রাত, অগণিত তারকা আকাশে ঝলমল ঝলমল করছিল। আল্লাহু আকবার বলেন। আকাশ পরিষ্কার ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দয়াল নবীজি উপবিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন।
আকাশ পরিষ্কার। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু বলেন তো গো, ইয়া রাসূলুল্লাহ আকাশে যতগুলো তারকা আছে এতগুলো কি কারো আমল নামায় নেকি আসেনি? বলেন না আল্লাহু আকবার। আকাশে কতগুলো তারকা আছে দুনিয়ার কেউ জানে না। কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা নাই, কোনো মহাসচিবের ক্ষমতা নাই। পৃথিবীর মানুষের ব্রেন এটা ধরবে না। ডাক দিয়ে বলেন, হুজুর বলেন তো গো আল্লাহর রাসূল, আকাশে যতগুলো তারকা আছে এতগুলো কি কারো আমল নামায় নেকি আসেনি? নবীজি বলেন, আয়েশা রে আছে। সুবহানাল্লাহ। নবীজি জানে কি জানে না? আছে। নবীজি বলেন কি আছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন তো গো আল্লাহর বন্ধু, কার আমল নামায় এতগুলো নেকি আছে? নবীজি বলেন, আয়েশা রে হযরত ওমর ফারুকের আমল নামায় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ধারণা ছিল নবীজি হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলবেন, আম্মা জানের আব্বার কথা বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর বন্ধু গো বলেন তো গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা জানের নেকিগুলো কোথায় গেল? আল্লাহু আকবার বলে, আমার আব্বা জানের নেকিগুলো কোথায়? নবীজি বলেন, আয়েশা রে ওমর ফারুকের সমস্ত জীবনের নেকিগুলো আবু বকর সিদ্দিকের একটা নেকি বরাবর মাত্র। বলেন না আল্লাহু আকবার, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নেকি দরকার আছে না নাই? কম না বেশি দরকার? আপনি হিসাব মিলান জীবনের, আমাদের আমল নামার মধ্যে গুনাহ বেশি নাকি নেকি বেশি? 60 বছর 70 বছর জিন্দিগির জন্য কত কিছু করি, কত রঙ্গখানা সাজাইলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন। আচ্ছা বলেন তো, যে এই কবরে হাজার হাজার বছর পরে থাকবো, এই কবরের জন্য আয়োজন দরকার আছে না? আমার প্রাণের ভাইরা আসুন সামনে বাড়াই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কিছু, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে শানের সালাত। আলহামদুলিল্লাহ বলেন। মূল আলোচনার মধ্যে চলে যাই। জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল আয়া। এই আয়াতে কারিমার অর্থ হলো, হাবিব বন্ধু গো, আমি আল্লাহ আপনার শানকে রফা করেছি, উচ্চ বুলন্দ করেছি, আপনার জিকিরকে, আপনার খ্যাতিকে আমি আল্লাহ উচ্চ বুলন্দ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সম্মান কে বাড়াইছে? আরেকটু জোরে বলতে হবে, কে বাড়াইছে? নবীজির সম্মান বাড়াইলেন আল্লাহ। এই আয়াতের তাফসীর খুলেন, উলামায়ে কেরাম আছেন। এই আয়াতের তাফসীর হলো, আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াতের তাফসীর হলো, তাফসীরে জালালাইন শরীফ খুলেন, বিয়াং তুযকারা মা যিকরি ফিল আযানি ওয়া ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা। এইভাবে যে আযান, ইকামত, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনি নবীর নামও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। কালিমার ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? খুতবার ভিতরে, আযানে, ইকামতে, তাশাহুদে, জান্নাতে আল্লাহু আকবার বলে নবীজির সম্মান কে বাড়ায় দিলেন? আল্লাহ। আরো অনেক জায়গার মধ্যে আপনি মক্কা শরীফে গেলে দেখবেন পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আপনি মদিনা শরীফ গেলে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? কিছু আলেম নামদারি এরা বলে কালিমা এক লাইনে লেখলে নাকি শিরিকের গন্ধ আসে। একটু জোরে কর নাউযুবিল্লাহ, একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ।
কোরআন শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে এক লাইনে না দুই লাইনে নবীজির নাম, অসংখ্য জায়গার মধ্যে আল্লাহু আকবার বলে। হাদিস শরীফ খুলেন, অসংখ্য জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে নবীজির নাম এক লাইনে। মুরব্বীরা আপনারা আমাদের চাইতে ভালো বলতে পারবেন, আপনারা যে কালিমা পড়েছেন বলেন এক লাইনে পড়েছেন না দুই লাইনে? এখন কালিমাকে দুই লাইন করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কালিমাকে দুই লাইন করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে। এরা আলেম হইতে পারে না, এরা ইহুদিদের প্রোডাকশন, কথা বলে ঠিক কিনা? যারা কালিমাকে দুই লাইন করতে চায় এরা করা সম্ভব হবে না, কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম থাকবে? নবীজির নাম। এর তাফসীর কারক বলতেছে বিয়াং তুযকারামা যিকরি ফিরাসানি ওয়াল কামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা। হাবিব, এভাবে যে আযান, ইকামত, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনি নবীর নামও স্মরণ করা হবে। কবি নজরুল ইসলাম জাতীয় কবি হয়ে গেলেন, কথা বলেন। কি কবি? জাতীয় কবি। জিজ্ঞাসা করেন, ও নজরুল, বাংলাদেশে আহসান হাবিব রয়েছে, জসিমউদ্দিন রয়েছে, কায়কোবাদ রয়েছে, এত বড় বড় কবি থাকতে তুমি কেমনে জাতীয় কবি হয়ে গেলে? জবাব আসবে, আমার মধ্যে ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? রাসূলুল্লাহর ভালোবাসা থাকলে লোকের দাম বাড়ে না কমে? কবি নজরুল ইসলাম সুন্দর করে বলেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের। একটা জবানও বন্ধ রাখবেন না। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের, মুর্শিদ মুহাম্মদের। এই নাম জপলেই বুঝতে পারি, বলেন, এই নাম জপলেই বুঝতে পারি আল্লাহরই কালাম, মুর্শিদ মুহাম্মদে। বলেন না আল্লাহু আকবার। শান্তি লাগে না অশান্তি লাগে? এক বক্তা বলতেছে, ও নজরুল, আমি যদি কবি নজরুলের সময় বেঁচে থাকতাম আমি বলতাম, ও ভাই নজরুল, তুমি লেখো তাওহীদেরই মুর্শিদ আমার আল্লাহ তার নাম, মুর্শিদ আল্লাহ তার নাম। আপনারা বলেন, তাওহীদ কি ডাইরেক্টলি আমার আল্লাহ আমাদেরকে শিখাইছে? একটু কথা বলেন। আমরা কার মাধ্যমে শিখেছি? নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? দলিল কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলেন আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনি বলেন আল্লাহ এক। নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওহীদ আমরা শিখেছি নবীজির কাছ থেকে। কার কাছ থেকে? তো কবি নজরুল তো ঠিকই বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের, মুর্শিদ মুহাম্মদের। আল্লাহু আকবার বলেন। কি নজরুলকে ভুল ধরে? এই মূলপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রোগ্রাম হচ্ছে। এই কলেজে কবি নজরুলের কবিতা আছে না নাই? এই হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এটা একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলেন। এই প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা আছে না নাই? হাই স্কুলে কবি নজরুলের কবিতা আছে না নাই? ঢাকা ভার্সিটিতে, চিটাগাং ভার্সিটিতে, শাহজালাল সিলেট ভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কবি নজরুলের কবিতা আছে না নাই? তুমি কে? তুমি কবি নজরুলকে ভুল ধরো? কবি নজরুল যদিও জেনারেল শিক্ষিত, কবি নজরুলের অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে না নাই? বুঝাই লেখছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আসল কথা হলো এদের মধ্যে নবীর প্রেম নাই। কি নাই? নবীর প্রেম যদি থাকতো এই কথা বলতে পারতো না। আজকে তারা কালিমাকে দুই ভাগ করতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বেঁচে থাকতে আমরা কালিমাকে দুই লাইন করতে দিব না। রাজি আছেন না আপনারা? কারোর সাথে আমাদের হিংসা নাই। কি নাই? হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা নবীজিকে ভালোবাসি। আবার বলে কি জানেননি, নবীকে ভালোবাসার কথা কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ওয়াজ না আওয়াজ?
আরেকটু জোরে বলেন, ওয়াজ না আওয়াজ। মানুষের ঈমান নষ্ট করতেছে। খবরদার যুবকেরা, খবরদার। নবীকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? যাবে না। দাঁড়িয়ে রাখছেন কার মহব্বতে? নবীজির। টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি লাগাইছি কার মহব্বতে? নবীজির মহব্বতে। তিরমিজি শরীফের হাদিস খোলেন, আমি যুক্তিবাদী, মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী, যদি ভুল করি আমাকে ধরবেন, সাথে সাথে দরকার আছে না নাই? ওদের ভুল ওয়াজ করলেন কেন, জবাব দিয়ে যান, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস খোলেন, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করিল সে যেন আমাকেই মহব্বত করিল, আর যে আমাকে মহব্বত করিল সে আমার সঙ্গে জান্নাতি হইল। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? অনেক যুবকেরা আছে দেখবেন সারা মাথা বৈরাগী, সামনে তার টিলার মতো রাখছে। রে যুবক, সারা মাথা বৈরাগী, সামনে তার টিলার মতো রাখছে, রে কার নমুনা? হুজুর এটা রোনালদোর নমুনা। নাউযুবিল্লাহ। আমরা মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে থাকবে কার নমুনা? রাসূলুল্লাহর নমুনা। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে থাকবে রাসূলুল্লাহর নমুনা। আমরা রোনালদোর নমুনা কেন গ্রহণ করব? কথা কন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আজকে ইহুদিরা দাড়ি রাখতেছে, খ্রিস্টানরা দাড়ি রাখতেছে, বিশ্ববিখ্যাত তারকারা দাড়ি রাখতেছে, খেলোয়াড়রা দাড়ি রাখতেছে। আপনি জিজ্ঞাসা করেন, এ মিয়া তোমার ধর্মে তো দাড়ি নাই, তুমি দাড়ি রাখলে কেন? আমি দাড়ি রাখছি সৌন্দর্যের জন্য। আল্লাহু আকবার বলে। ইহুদিরা দাড়ি রাখে সৌন্দর্যের জন্য, আর আমাদের অনেক মুসলমান যুবকেরা দাড়ি ফেলে দেয় সৌন্দর্যের জন্য। নাউযুবিল্লাহ বলেন। দাড়ি রাখলে সৌন্দর্য বাড়ে না কমে? আজকে এই মূলপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনারা যে, আমি যে গুদারা পার হলাম, এর নাম কি? কামরাঙ্গা গুদারা। ওইখানে যদি আপনি যান, আপনি মুফতি না, আপনি মুহাদ্দিস না, আপনি মুফাসসির না, আপনি হাফেজ না, আপনি কিছু না, আপনি সাধারণ একজন লোক। আপনার মধ্যে যদি থাকে নবীর সুন্নাত, আল্লাহু আকবার বলে, আপনার মাথায় যদি থাকে টুপি, মুখে যদি থাকে দাড়ি, কম পক্ষে 10টা সালাম পাইবেন। কথা কোন ঠিক কিনা? আবার বলবেন, হুজুর দাড়ি রাখলে সুন্দরী বউ পাইতাম না, এরকম ধারণা আছে না নাই? যে মেয়ে দাড়ি রাখলে ছেলে পছন্দ করে না, এই মেয়ে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজিকে ভালোবাসলে নবীর গোলাম হইতে পারলেন, জীবনে কি লাভ? নবীজির একজন সাহাবীর নাম হলো হযরত সফিনা। নাম কি? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নৌকা দিয়ে কোথাও যাচ্ছিলেন, নদী পার হচ্ছিলেন। হঠাৎ করে দেখা যায় নৌকাটা ভেঙে গেল, কোনো কিছুর সাথে ধাক্কা লেগে। হযরত সফিনা, নবীজির সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা তক্তা ধরে বাসতে নদীর কিনারায় গিয়ে লাগলো। পারে উঠলেন, বিশাল বড় জঙ্গল, হিংস্র প্রাণী, হিংস্র সিংহ, বাঘ জন্তু যেখানে বসবাস করে। হযরত সফিনা ওই জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে দেখা যায় একটা বাঘ লাফায়া আসতেছে, এই মুহূর্তে খেয়ে ফেলবে। নবীজির সাহাবী ভয় পান নাই, ওই বাঘকে লক্ষ্য করে বলতেছে, রে জঙ্গলার বাঘ, আমারে চিনুনি রে? আমি রাসূলুল্লাহর গোলাম। খবরদার জঙ্গলার বাঘ, তুমি আমারে চিনুনি?
আমি রাসূলুল্লাহর গোলাম। এই পরিচয়টা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের মাথাটা নিচের দিকে করে দিস। বাঘটা মাথাটা নিচের দিকে করে দিয়া হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নেজটা নাড়াইতেছে। বাঘ তো কথা বলতে পারে না, বাঘ তো কথা বলতে পারে না। নেজটা নাড়ায় নাড়ায় বুঝাই দিতেছে, ও নবীজির সাহাবী, এমন একটা পরিচয় দিয়েছেন, আপনি বলেছেন রাসূলুল্লাহর গোলাম, আর ভয় পায়েন না, আমি জংলার বাঘ আপনারে খাইতাম না। বাঘটা নেজটা নাড়ায় নাড়ায় সামনের দিকে যাই। হযরত সফিনাকে ইশারা করতেছে, বাঘ তো কথা বলতে পারে না। নেজটা নাড়ায় নাড়ায় বুঝাই দিতেছে, সফিনা, এমন পরিচয় দিয়েছেন, আপনি বলছেন আপনি রাসূলুল্লাহর গোলাম, আমি বাঘ তো খাবো না। জংলার কোনো বাঘ, জংলার কোনো সিংহ আপনাকে যাতে খাইতে পারে না, আমি বাঘ আপনার পাহারাদার হয়ে গেলাম। নবীজির গোলামের পরিচয় দিলে জংলার বাঘ পাহারাদার হয়ে যায়। আমরা এই নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আজকে এমন একটা দিবস আমাদের সমাজে প্রচলিত আছে, এটাকে বলে বিশ্ব ভালোবাসা দিবস। আছে না নাই? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহায়া দিবস? বিশ্ব বেহায়া দিবস। আজকে অনেক কুকীর্তি আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের জেলায়, আমাদের উপজেলায়, আমাদের বিভাগে, আমাদের দেশে হইছে কি হইছে না? জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য, মুসলমানদের এক নাম্বার সম্পদ হলো চরিত্র, কথা কোন ঠিক কিনা? এই চরিত্রকে নষ্ট করার জন্য এরা বিভিন্ন পায়তারা ভালোবাসার নামে নোংরামি, কথা কোন ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে। কার সাথে? আমাদের ভালোবাসা হবে নবীজির সাথে। আমরা ভালোবাসবো মা বাবাকে। কাকে? আমরা ভালোবাসবো নিজের স্ত্রীকে, ভাইকে, শিক্ষককে, কথা কোন ঠিক? আল্লাহু আকবার। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, বলেন, জীবন দিয়ে ভালো নবী তোমাকে, নাও গো দয়াল নবী রোজা পাখে, জীবন দিয়ে ভালো নবী তোমাকে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিঠবে দিলের পেরেশানি, চমে তোমার কদম, বলেন, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিঠবে দিলের পেরেশানি, চমে তোমার কদম, ধন্য হব ওই মদিনার, বলেন, ধন্য হব ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী। কথা কোন ঠিক কিনা? কবি নজরুল বলেন, মাবুদ আমাকে জাতীয় কবি না বানায়া, নজরুল না বানায়া, সাহিত্যিক না বানায়া, মদিনার পথ যদি বানায়া দিতা। কবি নজরুল বলেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। বলেন আল্লাহু আকবার। কবি নজরুল বলেন, আল্লাহ আল্লাহ গো, আমাকে নজরুল না বানায়, কবি জাতীয় কবি না বানায়, সাহিত্যিক না বানায়, মদিনার পথ যদি বানাই দিতা, আর এই মদিনার পথ দিয়া যদি আমার নূরের নবী হেঁটে হেঁটে যাইতো, দয়াল নবীজির কদমের ধুলা লাইগা আমি নজরুলের জীবনটা ধন্য হইয়া যাইতো।
আর আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা আছে মদিনা যাওয়া লাগে না, যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় যাও, আর তারা কয় যাওন লাগে না। আল্লাহ যে বলে যাও, এটার দলিল আছে না নাই? আজকে দলিল দিয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন শরীফ আমার সামনে আছে, কোরআন থেকে আজকে প্রমাণ দিব, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি বনবিভাগ মসজিদের শায়েস্তাগঞ্জ পৌরসভার বনবিভাগ মসজিদের খতিব ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এখন বর্তমানে সিলেটে আছি। তো আমার মসজিদের সেক্রেটারি সাহেবের আব্বা, উনি 2 বার হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন। বলতেছে হুজুর মক্কা শরীফে গেলাম, একজন আলেম আমাদেরকে বলেন একটা কাজ করেন, আপনারা তো বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছেন, আপনারা একটু বসেন, আপনাদেরকে একটু কোরআন হাদিসের আলোচনা শোনাই। আলহামদুলিল্লাহ আমরা বসে গেলাম কয়েকজন। বসে যাওয়ার পরে সুন্দর সুন্দর কোরআন সুন্নাহর আলোচনা শোনাইলেন। শেষ বেলায় কয়েকটা কাজ করেন, আপনারা তো বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন, মক্কা শরীফ থেকে হজ আদায় করে চলে যান, মদিনা না গেলেও চলবো। একটু আসতে বললেন নাউজুবিল্লাহ। হুজুর যেই বলছে মদিনা না গেলেও চলবে, একসাথে লাফ দিয়া সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একসাথে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম, বললাম আপনি চলে যান, আপনার ওয়াজ আমরা শুনবো না। কথা কোন ঠিক কিনা? কয়েকজন উদ্যত হয়েছিল ওনাকে মারবে, উনি থামালেন, দাঁড়াও, আমরা এখানে মারামারি করার জন্য আসি নাই, আপনি যান, আপনি চলে যান। আপনি বললেন কি এত দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলাম, আশিকের মন তো মানে না, মদিনা জিয়ারত না করলে, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে মদিনা যাওয়ার দলিল আছে না নাই? আসুন সামনে বাড়াই। আপনারা যে ঠান্ডা কুয়াশার মধ্যে এই ডালা বিছানার মধ্যে বসে আছেন, আপনাদের এই খবর মদিনার নবীর দরবারে আছে না নাই? এক আলেমে বলতেছে আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদেরও হাসরের ময়দানে বেল থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। অন্যান্য নবীদের বলে বেল থাকতো না, এটা কথাগুলো বেয়াদবি না? একটু জোরে কোন। উলামায়ে কেরাম সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কোরআনে হাফেজগণ সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মূল আলোচনায় ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি চলে যাবেন না থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদেরও বেল থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, নবীগণ সুপারিশ করবে, তবে সর্বপ্রথম সুপারিশের অনুমতি প্রাপ্ত হবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা শুন, সামনে বাড়াই। যে সময় ইয়াজিদ বাহিনী মদিনা মুনওয়ারা আক্রমণ করেছিল, 3 দিন পর্যন্ত, বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হতে পারেনি। গভীর মনোযোগ, মেশকা শরীফে রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হতে পারে নাই। আজানের ওয়াক্ত কখন হতো তা জানার সুযোগ হতো না। সাইদ বিন মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন মসজিদে নববীতে ছিলাম, আজানের ওয়াক্ত কখন হতো, নামাজের ওয়াক্ত কখন হতো তা জানার সুযোগ হয়তো না। ইয়াজিদ বাহিনী যখন মদিনা মুনওয়ারা আক্রমণ করেছিল, সাইদ বিন মুসাইয়াব বলেন, যখনই নামাজের ওয়াক্ত হতো, যখনই নামাজের সময় হতো, মদিনার নবীর রওজার ভিতর থেকে আজানের মৃদু আওয়াজ ভেসে আসতো। বলেন না আল্লাহু আকবার। কয়দিন? 3 দিন পর্যন্ত নবীজি আযান দিলেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ যেটা নির্ণয় করতে পারে না, এই নির্ণয় আমার নবী করতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? নবী কবরে জিন্দা। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী হায়াতুন নবী। আমাদের নবী কি? শুধু আমাদের নবী জিন্দা না, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কবরে জিন্দা। শুধু নবীগণ কবরে জিন্দা না, শহীদগণ কবরে জিন্দা। শুধু শহীদগণ কবরে জিন্দা না, আল্লাহর ওলিগণ কবরে জিন্দা। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি আলমের ইসলাম যুক্তিবাদী সাহেব, নারে তাকবীর। আমি কাউকে গালি দিয়েছি, কটাক্ষ করেছি? কোরআন থেকে এখন দলিল শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার প্রাণে বেড়া, আসুন সামনে বাড়াই।
হযরতে আলী বলেন, কে বলেন? হযরতে আলী বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দাফনের 3 দিন পর, বলেন কয়দিন পর? নবীজির দাফনের 3 দিন পর এক বেদুইন নবীজির রওজা মোবারকের সামনে এসে পতিত হয়ে রওজার মাটি মাথায় লাগাইতে লাগলো। আল্লাহু আকবার বলেন। রওজার মাটি মাথায় লাগাতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমরা তাই শুনেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমরা তাই শুনেছি। আপনার মুখ থেকে আমরা কোরআনের এই আয়াতটুকু শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, আল্লাহু আকবার, جاءك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك سبحان الله বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করার পরে আপনার দরবারে আসে, সুবহানাল্লাহ কোন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করার পরে, অন্যায় করার পরে আপনার দরবারে আসে হাবিব, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে মাপ চায়। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায়, অর্থাৎ আমি আল্লাহর কাছে মাপ চাই। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আল্লাহর রাসূলও তাদের জন্য মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে। অর্থাৎ হাবিব, আপনি নবী যদি তাদের জন্য মাপ চান, তাদের জন্য যদি মাপের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ তাদেরকে কি করে দিব? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই তারা আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল দয়ালু হিসাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে যাওয়ার জন্য, তারা বলে যাইও না। তারা বলে, যারা বলতো মদিনা যাওয়া লাগবে না, মক্কা গেলেই চলবে, এরা বড় মুসিবতে আছে। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে যারাই দুশমনি করবে তারাই বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহাল থেকে হয়ে গেল আবুল হাকাম থেকে আবু জাহেল, আবুল হাকাম থেকে আবু জাহেল। আবু লাহাব নবীর সাথে দুশমনি করেছে, পয়চা গইল্লা মরছে। কথা ঠিক কিনা? আবু লাহাবের সন্তান নবীজির সাথে বেয়াদবি করেছে, আবু লাহাবের সন্তানকে বাঘে খাইছে। কথা ঠিক কিনা? যারাই নবীর সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি দুনিয়াতেও খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। নবীর পক্ষে যারা, তাদের সাথে আমরা আছি না নাই? নবীর বিরোধী যারা, তাদের সাথে আমরা নাই। সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার ভাইও হয়, তার কথা মানা যাবে? মানা যাবে না। আমার বন্ধুরা, এরপরে লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক কথাটা বললো যে আপনার মুখে আমরা কোরআনের আয়াতটুকু শুনেছি, আয়াতটা আপনাদেরকে শোনায় দিলাম। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, এখন গুনাহ মাফের জন্য আপনার দরবারে এসেছি। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফের জন্য আমি আপনার দরবারে এসেছি। রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আমরা এই নবীর দরবারে যেতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাজারে যেতে যায়ও না, শিরিক। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া কি শিরিক, বিদআত? হ্যাঁ, কি বলে? যাদের কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? আমরা শাহপরান সিপাসানা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? আমরা চিটাগাঙ্গে শাহ মাকদুম রাহমাতুল্লাহ, ঠিক না, আমানত শাহ রাহমাতুল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? আমার বন্ধুরা, উল্টা পাল্টা ফতোয়া দিবে, আসুন সামনে বাড়াই। আলহামদুলিল্লাহ বলেন। হকের ভিতরে বেহক ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? সুন্দর চেহারা, সুন্দর পোশাক, সুন্দর স্পিকিং ঢুকে গেছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা কিছু শিখতে চাই কি চাই না?
Education is not limited our school, college, university. We get from education our society, family, everything in the world. কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ফ্যামিলি থেকে, পরিবার থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, আজকের এই প্রোগ্রাম থেকেও আমরা কিছু শিখতে চাই কি চাই না? শিক্ষা গ্রহণ করা যায়। হিউম্যান লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু ডু মেনি ওয়ার্কস। মানব জীবনটা অতি সংক্ষিপ্ত, কথা বলেন ঠিক কিনা? মানব জীবনটা কি অতি সংক্ষিপ্ত, কিন্তু আমাদের কাজ বেশি না কম? বেশি। কাজ আমাদের অনেক বেশি। আজকের মাহফিল থেকে কিছু বুঝেন। যেমন আমাকে মাকসুদুল আলম খান বললেন যে হুজুর, একজন হুজুর ওয়াজ করলে মানুষ বোঝার চেষ্টা করে না, এটা সমালোচনা করে শুরু করে দেয়। আমি যুক্তিবাদী, যদি কোনো ভুল করি আপনারা আমাকে ধরবেন, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা বলেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাজারে যেতে চাই কি চাই না? বলবে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই, তাদের কাছে যাও কেন, তো কবরে পইরা রইছে। যেরকম নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দুই হাত উঁচু করে বলেন আছে না নাই? আমার ভাইরা আসুন সামনে বাড়াই। নবীজিকে কিভাবে ডাক দিবেন আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমরা নবীজিকে কেমন ভাবে ডাক দিব? নবীজির সাথে আচরণটা কেমন হবে? নবীজির সাথে আচরণটা কেমন হবে? বাবা ছেলেকে নাম ধরে ডাক দেয়, ভাই ভাইকে নাম ধরে ডাক দেয়, শিক্ষক ছাত্রকে নাম ধরে ডাক দেয়, চাচা বাতিজাকে নাম ধরে ডাক দেয়। দেয় কি দেয় না? বাবা ছেলেকে দেয়, ভাই ভাইকে দেয়, বন্ধু বন্ধুকে নাম ধরে ডাক দেয়। কিন্তু আমাদের নবীর এত সম্মান, নবীজির নাম ধরে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কোরআন শরীফ যারা পড়েন, উলামায়ে কেরাম এখানে আছেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দেন নাই। আল্লাহু আকবার। এত সম্মান দিলেন তার হাবিবকে, আল্লাহ কিন্তু তার বন্ধুকে নাম ধরে ডাক দেন নাই। তাহলে নবীজিকে কেমন ভাবে আমরা ডাকবো? কোরআন শরীফ খোলেন, আমার আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আমার আল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে আহ্বান করো, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাক দাও, আমার নবীর আহ্বানকে সেরকম গণ্য করিও না। সুবহানাল্লাহ বলেন। তাফসীর কারক ব্যাখ্যা করতেছে তাফসীরে জালালাইন, আলহামদুলিল্লাহ বলেন, বিয়ান তাকুলু ইয়া মুহাম্মদ, যেমন তোমরা বলো ইয়া মুহাম্মদ। না না, আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাক দাও, আমার নবীর আহ্বান কি সেরকম গণ্য করিও না। তাফসীর কারক শিখিয়ে দিচ্ছেন, বিয়ান তাকুলু ইয়া মুহাম্মদ, যেমন তোমরা বলো ইয়া মুহাম্মদ। না না, আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না। বাল কুলু ইয়া নাবিয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বরং তোমরা বাল কুলু, এটা আমরের সিগা, সুবহানাল্লাহ বলেন। বাল কুলু, বরং তোমরা বলবে ইয়া নাবিয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর দলিল আছে না নাই? এমে বলেন না, আছে না নাই? নবীজিকে কেমনে ডাক দিবেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। কেমনে ডাক দিবেন? তাহলে একটু মহব্বতের সাথে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? একটু জোরে বলেন কে? ইহুদিরা নবীর দরবারে যায় তো ঠাট্টা করার জন্য, তামসা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কি করার জন্য? তামসা করার জন্য, নবীকে হ্যায় করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য ইহুদিরা নবীর দরবারে যাইতো। আমার প্রাণের বাইরে নবীজি যখন কোনো সমাবেশ বা মজলিসে বক্তব্য দিতেন, তখন যখন বলার প্রয়োজন হতো, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। সূরা বাকারার 103 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত থেকে আমি তাফসীর করতেছি। আল্লাহু আকবার বলেন। যখন বলা হতো আমার দিকে একটু লক্ষ্য করেন, আমাদের দিকে একটু খেয়াল করেন, তখন ইহুদিরা বলতো জুরে জুরে রাইনা। কি বলতো? একটু সবাই বলেন, কি বলতো? রাইনা। রাইনা শব্দের বাহ্যিক অর্থটা খুব সুন্দর।
বাহ্যিক অর্থটা কি? খুব সুন্দর, আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে খেয়াল করেন। কিন্তু হিব্রু ভাষায় রাইনা শব্দের অর্থ হলো তুই বধির হয়ে যা, তুই নির্বুধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হিব্রু ভাষায় রাইনা শব্দের অর্থ হলো তুই নির্বোধ, তুই বধির হয়ে যা। আমার প্রাণের ভাইরা, অনেক সময় ইহুদিরা বলতো রাইনা, কি বলতো? একটু বলেন রাই না, রাইনা কুরআন শরীফে হলো রাইনা। রাইনা শব্দের বাহ্যিক করতে হলো আমাদের দিকে তাকান, আমাদের দিকে লক্ষ্য করেন। ইহুদিরা নবীকে হেয় করার জন্য, নবীকে অপমান করার জন্য বলতো রাইনা। নাউজুবিল্লাহ বলেন। রাইনা আইনিয়াজের ই যদি বলা হয়, রাইনা যদি বলা হয়, এটার অর্থ হয়ে যায় আমাদের রাখাল, আমাদের রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির সাথে কত বড় বেয়াদবি। এখন আমার প্রাণের ভাইয়েরা, 12টা হয়ে গেছে না? 12টা হয়ে গেছে, সময় তো চলে যায়। টাইম এন্ড টাইম, ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কথা বলেন ঠিক কিনা? তো আমি আয়াতের তাফসীরটা শেষ করে নেই, কষ্ট হবে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। একটু সময় পরে মোনাজাত করলে অসুবিধা নাই তো? আমার ভাইয়েরা, তো কাফিরেরা কইতো রাইনা, কি কইতো? ইহুদিরা বলতো রাইনা, ইহুদিরা বলতো রাইনা। এর অর্থ হলো আমাদের রাখাল। আমার প্রাণের ভাইয়েরা, ইহুদিরা বাহ্যিকভাবে নবীদের সাথে সুন্দর ব্যবহার দেখাইতো, শিষ্টাচার দেখাইতো, কিন্তু ভিতরে ভিতরে নবীজির সাথে দুশ্মনী, নবীকে অপমান করার চেষ্টা করত। আমার বন্ধুরা, তাদের চক্রান্ত মুসলমানেরা বুঝতে পারে নাই। মুসলমানরা তাদের দেখা দেখি বলা শুরু করলো রাইনা। কি বলা শুরু করলো? রাইনা। মুসলমানরা রাইনা বলে, সরল মনে আমাদের দিকে তাকান। মুসলমানরা যখন রাইনা বলে, ইহুদিরা বড় মজা পায়। কি পায়? মজা পায়, এরা আনন্দ পায়, এরা খুশি। এরা কি খুশি? কারণ ইহুদিরা রাইনা বলে নবীকে অপমান করার জন্য, আর মুসলমানেরা তাদের চক্রান্ত বুঝতে না পেরে তারাও সরল মনে নবীজিকে বলে রাইনা। এখন ইহুদিরা খুশি। ইহুদিরা কি খুশি? মনে মনে খুশি। এত বড় অপমান নবীজির সাথে করবে, নবীজিকে এত বড় অপমান করবে, আমার আল্লাহ তো সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমার বন্ধুকে তোমরা রাইনা বলো না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে কি বলো না? রাইনা বলো না। ওয়াকুলুনজুরনা ওয়াকুলুনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা আমার বন্ধুকে বলো উনজুরনা। কি বলো? উনজুরনা ওয়াসমাউ ওয়াসমাউ, আর ভালো করে শুনে রাখো, শ্রবণ করে রাখো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং নবীর শানে এমন কথা বলা যাবে না, এমন শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দ বললে নবীর শানে বেয়াদবি হয়। কি হয়? বেয়াদবি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে মুমিনদেরকে নিষেধ করে দিলেন রাইনা বলো না। কারণ রাইনা বললে ইহুদিরা নবীকে অপমান করার সুযোগ পায়। কথা কোন ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইলো কে? নবীর সামনে বেয়াদবি করলে আমরা বাধা দেই। আমরা কি দেই? বাধা দেই, জবাব দেই। জবাব দিয়েছেন কে? আল্লাহ জবাব দিছে, আমরা দিতে চাই কি চাই না? আরেকটা ভাইরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে অনেক ইহুদি বাস করত। কি বাস করত? ইহুদি বাস করত। তাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বলেন, তাদের কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। তাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইহুদিদেরকে খুশি করার জন্য আমার আল্লাহ তার বন্ধুকে নির্দেশ দিলেন, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেন? মুখ করে নামাজ আদায় করেন। 16 থেকে 17 মাস মুসলমানেরা 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। কিন্তু নবীজির মন কান্দে।
আমার কিবলা যদি খানায় কাবা হইতো। বলেন না আল্লাহু আকবার। জন্মভূমির প্রতি ভালোবাসা নবীজির কেমন ছিল ভালো করে বুঝেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, নবীজির মন কান্দে আমাদের কিবলা যদি হইতো বাইতুল্লাহ, খানায়ে কাবা যদি আমাদের কিবলা হতো। নবীজি বারবার আকাশের দিকে তাকান, জিব্রাইল কোন আদেশ নিয়ে আসে কিনা। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে কোন আদেশ নিয়ে আসে কিনা বারবার তিনি আকাশের দিকে চাইতেছেন, কারণ কিবলা পরিবর্তন করার ক্ষমতা তো নবীজির নাই যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে হুকুম না আসবে। এজন্য আল্লাহর হুকুমের তিনি অপেক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জুহুরের নামাজ আদায় করতেছেন। কি নামাজ? জুহুরের নামাজের তৃতীয় রাকাতে। কয় রাকাতে? তৃতীয় রাকাতে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। কোন আয়াত? গভীর মনোযোগ। قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ কি বলতেছেন? গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন, আপনি যে বারবার আকাশের দিকে তাকান সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ কোন। কাদ নারা, অবশ্যই তিনি দেখেন। উনি কি দেখেন? কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আকাশ পানে মুখ তুলে তাকাতে দেখেছি। অবশ্যই অবশ্যই আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এরপরে আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন। আমি আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি কি করেন? পছন্দ করেন। এরপরে আমার আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মুহূর্তে আপনি আপনার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই মুহূর্তে আপনার চেহারাটাকে কোন দিকে ঘুরান? মসজিদে হারামের দিকে আপনি কিবলামুখী হয়ে যান। নবীজি নামাজ আদায় করতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তৃতীয় রাকাতে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এখন আপনারা বলেন, নবীজি যে কিবলা পরিবর্তন করলেন কার হুকুমে? একটু জোরে বলতে হবে, কার হুকুমে? আল্লাহর হুকুমে কিবলা পরিবর্তন করলেন। নবীজি সাথে সাথে কিবলার দিকে, কাবা বাইতুল্লাহর দিকে চেহারা ফিরাইলেন। তো এখন এই বক্তারা যে সমস্ত ওয়াজ শুরু করছে, এই সমস্ত ওয়াজ বিশ্বাস করলে ঈমান থাকবে? থাকবে না। কি সুন্দর করে কইতেছে, আল্লাহ যদি কোনো মুসলমানকে একবার জাহান্নামে দেয় আর জাহান্নাম থেকে বের করতো না। নাউযুবিল্লাহ। এই ওয়াজ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। বলেন, গুনাহগাররা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে একবার যাবে কি যাবে না? মুসলমান যারা আমরা কি মুসলমান, আমাদের পাপের কারণে যদি আমরা শাস্তি ভোগ করি, আমাদেরকে যদি আল্লাহ পাপের কারণে শাস্তি দেয়, শাস্তি দিবেন। পাপের কারণে কি দিবেন? শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে আবার জান্নাত দিবে কি দিবে না? কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনছি? ঈমান আনছি। আখিরাতের প্রতি, মিজানের প্রতি, ফুলসিরাতের প্রতি, পরকালের প্রতি আমরা ঈমান আনছি কি আনছি না? আনছি। ওই বক্তা কইতাছে, কোন মুসলমানকে গুনাহের কারণে একবার যদি আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নাম থেকে আর বের করবে না। চিৎকার দেব নাউযুবিল্লাহ। আপনি কোরআন শরীফ খুলেন। কি খুলেন? কোরআন শরীফ খুলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকের আলোচনা সারা পৃথিবীতে যাবে। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীতে যাবে। কোন আলেম যদি ভুল ধরতে পারেন, সাহস থাকে, তাহলে আমাকে ভুল ধরবেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের, আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা
রাব্বুকা ফাতারদা। হাবিব, অচিরে আপনার প্রতিপালক আপনাকে পরকালীন জীবনে প্রভুত কল্যাণ বিরাট দান প্রদান করবেন। ফাতারদা, অতঃপর আপনি খুশি হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বলেন, তাফসিরে জালালাইন শরীফ খুলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাদের জন্য সুপারিশ করবে, এই বিশ্বাস আমরা করি কি করি না? একদল আছে নবীর সুপারিশ মানে না, আমরা নবীর সুপারিশ মানি কি মানি না? দুই হাত উঁচু করে বলেন, মানি কি মানি না? নবীর সুপারিশ একদল কি করে না, মানে না। অনেক কথা বলার ছিল, তাফসিরে জালালাইন আপনারা ইন্না আতাইনাকাল কাউসার এই আয়াতের ব্যাখ্যা করেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউদুহু তুরাদ্দু আলাইহি উম্মাতুহু আউল কাউসারুল খাইরুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়ান নাহউহা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমি আর লম্বা করব না, কষ্ট হইছে আপনাদের। আমরা নবীর মিলাদ চাই কি চাই না? আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দিতে চাই কি চাই না? তোমাদের ভাল লাগে না তোমরা দিও না, কিন্তু আমাদের বিরোধিতা কইরো না। আমরা জানাজার নামাজের পরে দোয়া চাই কি চাই না? তোমাদের ভাল লাগে না তোমরা কইরো না। খবরদার, বিরোধিতা করলে দলিল লাগবে। যেরকম কি লাগবে? আমরা নবীজির নাম শুনলে চুকে চুমা দেই, তোমাদের যদি ভাল লাগে না দিও না, কিন্তু বিরোধিতা কইরো না। আমরা হাইয়া আলাস সালাহ বললে দাঁড়িয়ে যাই, তোমাদের যদি ভালো লাগে না দাঁড়াইও না, কিন্তু আমরা দাঁড়াবো, আমাদেরকে বাধা দিও না। আমরা মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আমরা আল্লাহর ওলিদের কবরে জিয়ারত চাই কি চাই না? আমরা নবীজির রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? মা বাবার কবরে যাইবেন, ওলি আল্লাহর কবরে যাইবেন, কবরে যান। আমার আপনার চাইতে কত দামি দামি মানুষ কবরে ঘুমায় রইছে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার চাইতে কত দামি দামি মানুষ, আমার আপনার চাইতে কত ইলিমুলা মানুষ, সম্পদশালী মানুষ, ক্ষমতাশীল মানুষ কবরে ঘুমিয়ে রয়েছে। এজন্য কবরের পাশে গেলে আপনার মরণের কথা মনে হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বিরোধিতা করার আগে অন্তত একবার কোরআন হাদিসটা ভালো করে পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমরা মাযহাব মানতে চাই কি চাই না? আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়বো? একটু জোরে বলতে হবে, কয় রাকাত? এখন যদি কোনো ডক্টর, কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো ডাক্তার যদি আমাদেরকে বুঝাইতে চায় 8 রাকাত তারাবি পড়বো, আমরা মানবো না? একটু জোরে বলতে হবে, আমরা মানবো না। ফিতনা শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? যদি এত বুকের সাহস থাকে তাহলে বসো, এক প্লেটে বসে ভাত খাবো। আমরা প্রমাণ করে দিব তারাবির নামাজ কয় রাকাত। মক্কার মসজিদে কয় রাকাত? 20 রাকাত। মদিনার মসজিদে 20 রাকাত। আমাদের বাইতুল মুকাররমে 20 রাকাত। সুতরাং আমরা পড়বো কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত? বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। একসাথে না ভাঙ্গা? একসাথে বলেন, একসাথে না ভাঙ্গা? একসাথে, কথা কোন ঠিক কিনা? আমরা মাযহাব মানি কি মানি না? আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা যে ডিসিশন দিয়েছেন, যে রায় দিয়েছেন, এই রায়ের উপরে আমরা থাকতে চাই কি চাই না? এখন উল্টা পাল্টা বুঝাইতে চাইবে, ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করবে। আমরা চাঁদ দেখে রোজা রাখবো। আমার হুজুর আমাকে বলতেছে, আলামিন তুমি তো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাও, তো তোমার প্রতি আমার একটা নসিহত রইল, একটা উপদেশ রইল। উপদেশটা হলো তুমি মানুষদেরকে বলবা যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো, কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদ দেখে রোজা ভাঙবো, চাঁদ দেখে রোজা রাখবো, বলেন রাজি আছি কিনা? হাত উঁচু করে বলেন রাজি আছি কিনা? ঈদ এবং রোজা এর কার সাথে সম্পর্ক? চাঁদের সাথে। বলেন কিসের সাথে? এই বাংলাদেশি ফিতনা আছে না? আছে না? চাঁদপুর জেলাতে পাশের গ্রামে আছে। হ্যাঁ, আপনাদেরকে ওয়াজ করে বুঝাইবো, টুপি ছাড়া নামাজ হইব, এরকম বুঝাইবো। টুপি ছাড়া কি হইব? নামাজ হইব। এটা ওয়াজ নিন, আওয়াজ। আপনার ওয়াজ দ্বারা কেমনে মানুষ টুপি পরবে, এই ওয়াজ করবেন, কথা কোন ঠিক কিনা? পীর মানে না, এরা পীর মানে না, মাযহাব মানে না, মাজার জিয়ারত মানে না, নবীর রওজা মুবারকে যাইতে কি করে? নিষেধ করে। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি আর লম্বা করবো না। আমি সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
আপনার নাম আজানে শুনি নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মরণে হইবে একা কবরে থাকিবে একা হাসরে কাঁদিবে একা হে নবী চাই সদাই আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ كشف الدجى بجماله حسنت جميع خصاله বলেন আলহামদুলিল্লাহ اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো ফরিদগঞ্জ উপজেলার জাকির হোসেন খোকন বকাউল আমার ফুফাতো ভাই 2000 টাকা সেটা বলবো জাকির হোসেন আচ্ছা জাকির হোসেন বকুল বকাউল বকাউল 2000 টাকা জাকির হোসেন খোকন বকাউল জাকির হোসেন খোকন সাহেব 2000 টাকা জি ওই তো উনি আছেন আম্মা আব্বা নাই না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ শামসুদ্দিন খান মূলপাড়া স্কুল এন্ড কলেজ মাঠের দিকে আরামের ঘুমকে উপেক্ষা করে তোমার বান্দারা ডালা বিছানার মধ্যে বসে বসে তোমাকে আল্লাহ আল্লাহ বলে রাখতেছো আল্লাহ আমি জানি না তোমার বান্দাদের মনে কি আশা আল্লাহ তুমি তো জানো জানিয়া প্রত্যেকের মনের নেক তামান্না তুমি পূর্ণ করে দাও মাবুদ ভুল বেয়াদবি মাফ করে দিয়া কোটি গুণ দিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল গণের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও তাম পৃথিবীর আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম তরিকার ইমাম মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে পৌঁছায়া দাও আল্লাহ এই জামাতে আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি বোন নাই কার জানি ভাই নাই কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও মাবুদ যারা অসুস্থ আছে শিফা করে দাও আল্লাহ যারা যে অবস্থায় আছে প্রত্যেকের নেক হায়াত তুমি বাড়ায়া দাও মাবুদ আমি দেখেছি তোমার বান্দারা
আগ্রহের সাথে আলোচনা শুনেছো আল্লাহ। এখানে সবচাইতে আমি বেশি গুনাহগার, আমাদেরকে গুনাহ মুক্ত করে করে যার যার বাড়িতে ফিরে দাও আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ তোমার দরবারে খাস করে দোয়া করি, আজকের মাহফিলকে উসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এত অন্যায় করি, এরপরেও তুমি রিজিক দিচ্ছ। এত অন্যায় করি, এরপরেও তুমি বাঁচায় রাখছো। এত অন্যায় করি, এরপরেও তুমি সম্মান দিচ্ছ। দুনিয়ার মানুষ যদি আমাদের অন্যায়ের কথা জানতো, দুনিয়ার মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো, মানুষ আমাদেরকে ইজ্জত দিত না, মানুষ আমাদেরকে সম্মান দিত না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের অপরাধগুলা ফাঁস করে দিও না আল্লাহ। গোপন ভাবে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। দাখিল পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কামিয়াব নসিব করে দাও। এই মূলপাড়া স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, এই স্কুলকে তুমি কামিয়াব করে দাও, ছাত্রছাত্রীদেরকে কামিয়াব করে দাও আল্লাহ। এই মাহফিলকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, তাদেরকে কবুল করে নাও। আমির হোসেন খান সাহেব মরহুম এ দুনিয়াতে নাই, এমপি সাহেব দুনিয়াতে নাই, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। এমনি ভাবে স্কুলকে যারা ভালোবেসেছে, এই কলেজকে যারা, প্রাইমারি স্কুলকে ভালোবেসে আজকে কবরে ঘুমিয়ে রয়েছে, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। খুরশেদ আলম খান সাহেব, এরপরে মিজানুর রহমান খান সাহেব, আমি তো সকলের নাম জানি না, এই কলেজের প্রিন্সিপাল আলী খাইদার খান সাহেব সহ যারা হাত বাড়াইছে, আমার ভাই মাওলানা কারি মোহাম্মদ নেসারউদ্দিন সালি সাহেব, অনেক তপাদার সাহেবগণ হাত বাড়াইছে। মাবুদ, এই মুহূর্তে সকলের নাম আমার স্মরণে আসছে না, কিন্তু তুমি তো জানো সকলের নাম। জানিয়া জানিয়া প্রত্যেকের মনের নেক তামান্না তুমি পূর্ণ করে দাও মাবুদ। আমাদেরকে ওলি বানায় বানায় বাড়িতে ফিরে দাও আল্লাহ। গুনাহকে মৃত্যু দিও না, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ, একটা দরখাস্ত করি, আমাদেরকে সোনার মদিনা মক্কা না দেখাইয়া একজনকেও মরণ দিও না আল্লাহ। আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম শানের আসালতের সাথে বেয়াদবি করতেছে, মিলাদুন নবীর সাথে বেয়াদবি করতেছে, এদেরকে তুমি হেদায়েত দাও, এদের অন্তরে হেদায়েতের নূর দাও আল্লাহ রাব্বুল আলামিন। দীর্ঘ সময় শানের আসালতের উপরে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি, ভুল বেয়াদবি মাফ করে দিয়া আজকের আলোচনাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে স্মৃতিশক্তি বাড়ায় দাও আল্লাহ। পর্দার মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও, নেককার বানায় দাও। এই মূলপাড়া কলেজকে তুমি কবুল করে নাও, এই স্কুলকে তুমি কবুল করে নাও। গোটা চাঁদপুরের সাথে কম্পিটিশন করার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও, নেককার বানায় দাও। যারা অসুস্থ আছে শিফা করে দাও। বিদেশ বাড়িতে যারা আছে সহি সালামতে রাখো। তোমার হাওলা করে দিলাম, তুমি হাফিজার জামিনদার হয়ে যাও। যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব মাবুদ, ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।